জিনিস মনে রাখবেন, এই হকের পথে চলতে গিয়ে শুধুমাত্র আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কারাগার বরণ করে নাই। ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম হকের পথে থাকার কারণে নমরুদ দ্বারা তিনি জুলুমের শিকার হয়েছেন। মূসা আলাইহিস সালাম ফিরআউন কর্তৃক জুলুমের শিকার হয়েছেন। ঈসা আলাইহিস সালাম জুলুমের শিকার হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার প্রাণকে বিলিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাগারের মধ্যে বন্দী ছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারাগারের মধ্যে বন্দী ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কারাগারের মধ্যে বন্দী ছিলেন। যুগে যুগে আমরা দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى في آية أخرى: إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে এইরকম একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের মসজিদের ইমাম সাহেব, কাজেই আমার আলোচনা জুমার দিন আপনারা শোনেন। তো যেহেতু নামাজের আর মাত্র 15 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ, এই সময়ে আমি আজকে যেই মহামনীষী সম্পর্কে আলোচনার আয়োজন করা হয়েছে, আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তার সম্পর্কে আসলে ব্যক্তির আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তো আমি শুধুমাত্র তার চিন্তা চেতনা, এই দ্বীনি লাইনে কি উদ্দেশ্যে তিনি এত জুলুম স্বীকার করলেন, কি উদ্দেশ্যে তিনি কারাবরণ মেনে নিলেন, কি উদ্দেশ্যে তিনি এত ত্যাগ স্বীকার করলেন, সেই উদ্দেশ্য থেকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং এই 2023 সালের 14ই আগস্ট 84 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তার এই দীর্ঘ 84 বছর জীবনের মধ্যে তিনি ইসলামের জন্য যেই সকল কাজগুলি করে গেছেন, তার মতো এই রকম ব্যক্তিত্ব এই বাংলাদেশের মধ্যে পাওয়া বিরল, ঠিক কিনা বলেন? তিনি কি কাজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পৃথিবী আল্লাহর, কাজেই এই দুনিয়ার মধ্যে হুকুমও চলবে আল্লাহর, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তার একটা চিন্তাধারা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার এই 84 বছর জিন্দেগিতে যখন তার অধ্যাপনার লেখাপড়ার জিন্দেগি তিনি শেষ করলেন, কোরআনের জ্ঞান আহরণ করলেন, হাদিসের জ্ঞান আহরণ করলেন, যখন তিনি এই কোরআনের আয়াত করলেন যে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, সুতরাং এই দুনিয়ার মধ্যে হুকুমও চলবে আল্লাহর, কাজেই আমার আমৃত্য যতদিন জীবন থাকে এই বিধানকে আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব, ঠিক কিনা বলেন? আর এই খোদার জমিনে খোদার দ্বীনকে কায়েম করার জন্যই মূলত তিনি জুলুমের শিকার হয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি 1996 সালে সর্বপ্রথম তিনি নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে যান। এরপরে 2001 সালে
দ্বিতীয়বার তিনি জয়লাভ করে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে যান। আর এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এই পার্লামেন্টে গিয়ে তার এই স্পষ্ট সুন্দর বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসের বক্তব্যগুলো যেইভাবে তিনি এই পার্লামেন্টে তুলে ধরেছেন, এই স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরেও কোনো এমপি মন্ত্রী এইরকম ভাবে ইসলামের বিষয়গুলো পার্লামেন্টে তুলে ধরতে পারে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে কি মামলা দেওয়া হয়? তিনি নাকি যুদ্ধাপরাধী ছিলেন। কি ছিলেন? যুদ্ধাপরাধী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। তিনি নাকি ধর্ষক ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র তার সম্পর্কেই যে এই বিষয়টা এইরকম না, বরং যারাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, খোদার জমিনে খোদার দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, যখনই তাগুতি শক্তির বিরুদ্ধে তারা নিজেদের বলিষ্ঠ কণ্ঠকে জাগ্রত করেছেন, তখনই এই তাগুতি শক্তি এই সকল হকপন্থী ওলামায়ে কেরামকে তাদের উপর মিথ্যার ট্যাগ লাগিয়ে, মিথ্যা মামলা দিয়ে, তার বিরুদ্ধে কথা বললেই রাজাকারের টোকমা লাগিয়ে, ধর্ষকের টোকমা লাগিয়ে অসংখ্য ওলামায়ে কেরামকে এই কারাগারের মধ্যে বন্দী করেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, স্বাধীনতার 50 বছর পার হলেও আমরা আমাদের এই বাক স্বাধীনতা পাই নাই, ঠিক কিনা বলেন? দেশের সম্পদ চুরি করা হতো, জিনা করা হতো, দেশের সম্পদ বাহিরে পাচার করা হতো, রাসূলের নামে অবমাননা করা হলে তার আইন সংসদে বাস্তবায়ন করা হতো না, ইসলামের বিরুদ্ধে এই দেশের মধ্যে কাজ করা হতো। আর এই বিষয়গুলোই যখন ওলামায়ে কেরাম প্রতিবাদ করত, তখনই তাদেরকে অপরাধী সাব্যস্ত করে ওই জালেমের জিন্দাখানায় বন্দী করা হতো, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই এই স্বাধীনতার 54 বছর পরে এসে মনে হচ্ছে যে হয়তো আমরা বাক স্বাধীনতার কিছুটা পেয়েছি, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখবেন, এই হকের পথে চলতে গিয়ে শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কারাগার বরণ করে নাই। ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম হকের পথে থাকার কারণে নমরুদ দ্বারা তিনি জুলুমের শিকার হয়েছেন, মুসা আলাইহিস সালাম ফিরাউন কর্তৃক জুলুমের শিকার হয়েছেন, ঈসা আলাইহিস সালাম জুলুমের শিকার হয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম তার প্রাণকে বিলিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন, যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাগারের মধ্যে বন্দী ছিলেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারাগারের মধ্যে বন্দী ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কারাগারের মধ্যে বন্দী ছিলেন। যুগে যুগে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি জুলুমের শিকার হয়েছেন। এরপরে চরমনার পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি জুলুমের শিকার হয়েছেন, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি জুলুমের শিকার হয়েছেন, আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি জুলুমের শিকার হয়েছেন। এই যুগের তাগুতি শক্তি আল্লামা মামুনুল হক এই জুলুমের শিকার হয়েছেন, জসিমউদ্দিন রাহমানি সাহেব এই জুলুমের শিকার হয়েছেন, এবং আজকে আলোচ্য ব্যক্তি আল্লামা সাইদি সাহেব এই তাগুতি শক্তি জালেমের জিন্দাখানায় হকের পক্ষে থাকার কারণে বন্দী হয়েছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই যুগে যুগে কারাবরণ করা এটা নতুন কোনো ইতিহাস নয়, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর কারাগারের মধ্যে বন্দী ছিলেন। বন্দী থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেশের একটা মর্যাদাশীল অর্থমন্ত্রীর দায়িত্ব আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা জিনিস মনে রাখবেন, যেই সকল ব্যক্তিদের নামগুলি বললাম তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? তারা জেল জুলুমকে কখনো ভয় পায় নাই, তারা তাদের প্রাণের ভয় কখনো পায় নাই, তারা কখনো অর্থের লোভ করে নাই, বরং তাদের হৃদয়ের মধ্যে ছিল কোরআনের বাণী। আর এই কোরআনের বাণী বাস্তবায়ন করার জন্য তারা হাসি মুখে জেল জুলুম আর হত্যাকাণ্ডের মতো এইরকম জুলুমকে তারা বরণ করে নিয়েছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই আমি বলতে চাই
যে আমাদের এই সকল আকাবিরিন ইকরাম তারা এই ইসলামকে খোদার জমিনে বাস্তবায়ন করার জন্য যেই রকম ত্যাগ স্বীকার করেছেন, আমরাও যদি চাই আগামীর বাংলাদেশ একটি শোষণ মুক্ত জুলুম মুক্ত বাংলাদেশ হিসেবে পরিণত করতে, তাহলে তন্ত্র মন্ত্র সবকিছু বাদ দিয়ে খেলাফত আলা হাদিহি নবুওয়া, আমাদের আকাবিরগণ যেই সুন্নতে নববী খেলাফতকে বাস্তবায়ন করার মিশন নিয়ে কারাবরণ করেছিলেন, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, আমরাও যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ছোটখাটো মতানৈক্যগুলো ভুলে গিয়ে আমরাও যদি তাদের পথে অনুসরণ করতে পারি এবং বাতিলের সামনে মাথা নত না করি, আমরা যদি একত্রে তাদের মতো কাজ করি, তাহলে খোদার কসম করে বলতে পারি বেশি দিন সময় লাগবে না, এই বাংলার জমিনে খোদার কালিমা কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে হবে কিনা? কাজেই এখন আমাদের যেই মূল কাজটা, সেটা হলো কে আলিয়া, কে কওমিয়া, কে জামাত, কে কওমি, কে সুন্নি, কে ওয়াহাবি, এই ছোটখাটো মত পার্থক্যগুলো ভুলে গিয়ে সবাইকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেই শিক্ষা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রশি অর্থাৎ কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আমরাও যদি এই ছোটখাটো মত পার্থক্যকে ভুলে গিয়ে আল্লাহর রশি কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ একটি শোষণ মুক্ত জুলুম মুক্ত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন এবং সেই পথের সৈনিক হিসেবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।